লজ্জাজনক, দুঃখজনক, হতাশাজনক। বাংলাদেশ সেমির কাছ থেকে ফিরে আসবে, এটা বাংলাদেশের সমর্থকদের জন্য হতাশাজনক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানেই না আসলে জয়ের লক্ষ্য কিভাবে খেলতে হয়। আফগানিস্তান তা দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে যে 113 রানের পুঁজি নিয়েও জয় পাওয়া যায়। গত এক দশকেও যার কোনো অস্তিত্ব ছিল না, সেখানে বাংলাদেশ খেলে ফেলেছি 7টি বিশ্বকাপ, যার একটিতেও বাংলাদেশের কোনো রেকর্ড নেই সুপার 8-এ ওঠার। সেখানে আফগানরা বিশ্ব দরবারে দেখিয়ে দিল যে আমরাও সেমিফাইনালে খেলতে পারি। যেখানে আফগানরা স্বপ্ন দেখে স্বপ্নের ট্রফিটাকে ছুঁয়ে দেখার, বাংলাদেশের প্লেয়াররা হিসেব করে সুপার 8-এ ওঠার। কোনো এক কবি বলেছিল, রড ছাড়া বিল্ডিং আর তামিম ছাড়া ওপেনিং দুটোর জন্য এক। তা বাংলাদেশের সমর্থক ও বাংলাদেশের প্লেয়াররা তা বুঝতে পেরেছে এবারের বিশ্বকাপে। এবারে বিশ্বকাপের ভরাডুবির ব্যর্থতার দায়ী কে নেবে? কোচিং স্টাফ নাকি চন্ডিকা হাথুরুসিংহে সিংহে? যেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশি কোচ লালন করা হচ্ছে, সেখানে বাংলাদেশের অর্জন জিরো। আলোচনা সমালোচনার মধ্যে দিয়েও বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে যাচ্ছে, কিন্তু উপরের কর্মকর্তার কোনো লড়াচড়া নেই। পাওয়ার অফ মানি, টাকার জন্য বোর্ডটাকে নষ্ট করে দিচ্ছে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিং। আমাদের দেশে এত সুন্দর একটা কোচ থাকার পরেও যখন আমরা বিদেশি কোচ লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসার পরেও আমাদের অর্জন কি? 0 পয়েন্ট। আগামী 100 বছরেও আমরা কোনো বিশ্বমঞ্চের ট্রফি ছুঁয়ে দেখতে পারবো না যতদিন এই দুই কর্মকর্তা আমাদের বোর্ডে আছে, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অ্যান্ড হেড কোচ হাথুরুসিংহে সিং। আকাশ সরকার, আকাশ টিভি।